রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের একলব্যকে দেখানো হয়। সে তার বসের সাথে কথা বলছিল 7 দিনের ছুটি নেওয়ার জন্য। সে তার বসকে জানায় তার স্ত্রী রাঙামাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কিডন্যাপ হয়ে গেছে। আপনি হয়তো খবরটা দেখেছেন, সে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিল, সেখানে গুন্ডারা তাকে আহত করে দেয়। ও সেই অবস্থাতেই চ্যাম্পিয়নশিপ খেলেছিল, অনেক চেষ্টা করেছে জেতার জন্য। এরপর ওকে হসপিটালে ভর্তি করানো হয়। হসপিটালে অনেক ক্রিটিক্যাল অপারেশন হয় তার। হসপিটাল থেকে কে বা কারা তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আমরা এখনো তাকে খুঁজে পাইনি। এইসব শুনে একলব্যর বস বলে, ঠিক আছে, তুমি 7 দিনের ছুটির জন্য অ্যাপ্লাই করে দাও, কিন্তু তোমাকে 23 তারিখে অবশ্যই ফ্লাইটে থাকতে হবে। একলব্য বলে, ঠিক আছে, এদিকে সব মিটে গেলে আমি আপনাকে জানিয়ে দেব। এরপর একলব্য ফোনটা কেটে দিয়ে তার ঘরের ভেতরে রাঙা শাড়িগুলো ও তার টফি হাত দিয়ে ছুতে থাকে এবং সে রাঙার কথা ভেবে কাঁদতে থাকে। হঠাৎ সে সেখানে রাঙার একটা ডায়েরি পেয়ে যায় এবং ডায়েরিটা খুলে সে রাঙার লেখাগুলো পড়তে থাকে। রাঙা এবং একলব্যর মধ্যে যে ঘটনাগুলো হয়েছিল সে সবকিছু রাঙা সেই ডায়েরিতে লিখে রেখেছে। পরবর্তী সিনে আমাদের ড্রয়িং রুমে দেখানো হয়। আইরি এবং বিন্দা বাইরে থেকে বাড়িতে ঢুকতেই দেখে সেখানে সত্যজিৎ এসেছে। আইরি সত্যজিৎকে জিজ্ঞাসা করতে থাকে, রাঙার কোনো খোঁজ পেয়েছেন? আপনারা কি করছেন বলুন তো, এতদিন হয়ে গেল, রাঙাকে কেন খুঁজে বের করছেন না? এরপর সত্যজিৎ সবাইকে জানায়, আমরা কাজ শুরু করে দিয়েছি, চিরুনি তল্লাশি চলছে, প্রত্যেক বাড়ি বাড়ি আমরা সার্চ করছি, রাস্তাতেও সার্চ হচ্ছে, রাঙাকে নিয়ে কোথাও যেতে পারবে না ওরা। তবে এর মধ্যে একটা খোঁজ আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে রাঙাকে যারা কিডন্যাপ করেছে ওই সন্ত্রাসীগুলোর ছবি আমরা সিসিটিভি ফুটেজ থেকে পেয়ে গেছি। একথা শুনে আহিরি এবং বিন্দা ভয় পেয়ে যায়। সত্যজিৎ আরো বলে, ওরা লোকাল গুন্ডা, ওদেরকে কেউ টাকা দিয়ে এই কাজটা করিয়েছে। এইসব কথা শুনে বিন্দা অজ্ঞান হওয়ার ভান করে। এরপর আহিরি তাকে সোফায় বসিয়ে দেয়। সত্যজিৎ জিজ্ঞাসা করে, ওনার আবার কি হলো? আহিরি বলে, বড় বৌদি শরীরটা দুর্বল তো, তাই হয়তো প্রেশার লো হয়ে গেছে। এরপর বিন্দা আহিরিকে বলে, পুলিশ তো গুন্ডাগুলোর হদিশ পেয়ে গেছে, এখন তো সবকিছু জেনে যাবে, কি করব এখন? আহিরি বলে, চিন্তা করো না, তুমি চুপ থাকো। এরপর আহিরি সত্যজিৎকে বলে, আপনারা ওই গুন্ডাগুলোকে কেন জিজ্ঞাসা করছেন না কার কথায় ওরা এসব করেছে? সত্যজিৎ বলে, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি, অপরাধীরা ঠিক ধরা পড়বে। এরপর রাঙার শাশুড়ি বলে, আমি জানতে চাই কারা আমার মেয়ের সাথে এরকমটা করলো, কেন তারা এটা করলো, তাদের শাস্তি পেতেই হবে। পরবর্তী সিন আমাদের হসপিটালে দেখানো হয়। রাঙার সেন্স ফিরছে এবং ডাক্তার তাকে চেক আপ করছে। ঠিক সেই সময় আহিরি ডাক্তারকে ফোন করে বলে, আপনারা এখনো কেন ওখান থেকে সরে যাচ্ছেন না? পুলিশ তল্লাশি শুরু করেছে, যে কোনো মুহূর্তে ওখানে যেতে পারে। ডক্টর বলে, আমরা ব্যবস্থা করছি, তবে রাঙা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আইরি বলে, সে হোক, কোনো সমস্যা নেই, আপনারা ওই ইনজেকশন চালিয়ে যাবেন, ওর ব্রেন যাতে কোনোভাবে কাজ না করে। এরপর বিন্দা আইরিকে বলে, ওটা তো অনেক ভেতরের হসপিটাল, ওখানে কেউ যাবে না, তুমি অত চিন্তা করো না। আইরি বলে, তুমি বুঝতে পারছো না, একবার যদি জেনে যায় রাঙা ওখানে আছে আর আমরা দুজন মিলে এইসবের পিছনে আছি, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা ভালো হওয়ার অভিনয় করছি। কেউ কিছু বুঝে ফেলার আগেই রাঙাকে ওখান থেকে সরিয়ে ফেলতে হবে। বিন্দা বলে, আমিও তোমার সাথে একমত। এরপর সভ্য হঠাৎ সেখানে আসে এবং জিজ্ঞেস করে, কিসের একমত? সভ্যকে আসতে দেখে বিন্দা এবং আইরি কাঁপে যায়। আইরি সভ্যকে বলে, রাঙা না থাকায় বাড়ির সকলের মনের অবস্থা ভালো নেই, তাই সকলকে কিভাবে একটু হাসানো যায়, ভালো রাখা যায়, এই নিয়ে বড় বৌদির সাথে কথা বলছিলাম, তাই বড় বৌদি বলল সে আমার সাথে একমত। এরপর সেখানে সার্থকী চলে আসে এবং সবাইকে বলে, একলব্যই রাতের বেলা গাড়ি ডেকেছে, সে নাকি রাঙাকে খুঁজতে বের হবে। একথা শুনে বিন্দা এবং আহিরি আরো বেশি ঘাবড়ে যায়। পরের সিন আমাদের ড্রয়িং রুমে দেখানো হয়। একলব্য রাঙাকে খোঁজার জন্য বের হতেই যাবে, তখন আহিরি এবং বাড়ির অন্য সদস্যরা তাকে বাধা দেয়, কিন্তু একলব্য কারো কথা তোয়াক্কা না করেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিন্দা আহিরিকে বলে, একলব্য যে একা এই রাতের বেলা রাঙাকে খুঁজতে বের হলো, এটা আমাদের ধারণার বাইরে ছিল। শেষ সিনে আমাদের রাঙাকে দেখানো হয়। তার সেন্স ফিরে আসায় সে আশেপাশে সব জিনিস দেখার চেষ্টা করছে, কিন্তু তার সবকিছু ঝাপসা লাগছে। এরপর সে বেড থেকে নেমে ধীরে ধীরে বাইরের দিকে এগুতে থাকে। এই ছিল রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।